ঢাকার বিশেষ জজ আদালত ৮ সোমবার ২৫শে মে অর্থ আইনে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ৪ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের কারাভোগ করতে হবে। আদালতে পাপিয়া উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০২০ সালের ২২শে ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া ও ৪ জনকে টাকা পাচারের অভিযোগে গ্রেফতার করে র্যাব। তাদের কাছে থাকা বিপুল পরিমাণ জাল ও বৈধ মুদ্রা, পাসপোর্ট ও মোবাইল ফোন সহ অবৈধ সামগ্রী জব্দ করা হয়। এর পরবর্তী দিন পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে বিদেশি লাখ লাখ টাকা সহ আরও কয়েকটি বিশিষ্টময় সামগ্রী জব্দ করা হয়। অর্থ পাচার মামলার পাশাপাশি পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তবে মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাপিয়ার স্বামী সহ বাকি ৪ জনকে খালাস দেওয়া হয়েছে। ২০২২ সালের ২১শে আগস্ট মামলার বিচার কার্যক্রম শুরু হয় এবং সোমবার রায় ঘোষণার মধ্য দিয়ে পাপিয়ার বিরুদ্ধে সাজা কার্যকর করা হলো। আদালত বলছে, অর্থ পাচার ও অবৈধ সম্পদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য একটি বিষয়।